ফের এসআইয়ের আতঙ্কে মৃত্যুর অভিযোগ পরিবারের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দাবি পরিবারের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার মালকুন্ডা এলাকায়। মৃত ব্যক্তির নাম আব্দুল হাদি, বয়স আনুমানিক 49। ঘটনায় শোকের ছায়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আব্দুল হাদি নামের ওই ব্যক্তি সহ তার পরিবারের বেশ কয়েকজনের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। হিয়ারিংয়ের সময় সমস্ত নথিপত্র দেওয়ার পরেও বিচারাধীন তালিকায় নাম আসার পর থেকেই আতঙ্কে ছিলেন ওই ব্যক্তি। বারবার পরিবারের সদস্যদের বলতেন কি হবে আমাদের ভোটার লিস্টে নাম না উঠলে অন্য কোথাও পাঠিয়ে দেবে। এই আতঙ্কে ভুগছিলেন আব্দুল হাদি নামের 49 বছর বয়সী ওই ব্যক্তি। সোমবার সকালে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির বলে দাবি পরিবারের। এই ঘটনায় শোকের ছায়া গ্রাম জুড়ে। অন্যদিকে এসআইআরের আতঙ্কে মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ছুটে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুদ্দিন। এসআইআরের আতঙ্কে মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায়ী নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বলে জানান তিনি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আইসিআরের কাগজগুলো ঘুরে এসেছিল, সেই জন্য আমার স্বামী একটু টেনশনে ছিল, চিন্তিত। তবু এই আইসক্রিমের দোকান করছে, আমাদের জমি জায়গা কিছুই নেই, এমনি খাই, ব্যবসা করি, খাই আইসক্রিমের দোকান করে। তবু দোকান নিয়ে গিয়েছিল, ওখানে হার্ট অ্যাটাক করে টেনশনের জন্য মারা গিয়েছে। এসআইআরের জন্য ওনার নাম কি বিবেচনাধীন রয়েছে? হ্যাঁ, ভোটার লিস্টের কাগজ ঘুরে এসেছে এসআইআরের। মানে ও কি করছিল কাজ? আইসক্রিমের দোকান করে। আর কত ছেলে মেয়ে রয়েছে? একটা ছেলে একটা মেয়ে। এখন কি করে সংসার চলবে আপনি? ওইটাই তো আমি সরকারের কাছে আবেদন করতেছি, মানে আমাদের ছেলে মেয়ে পালিগত করার জন্য যদি সরকার আমাকে কিছু দেয় তাহলে সহযোগিতা, তাহলে সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে। আতিথেয়তায় সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন। অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এই তো এই যে আমার এখানে ভাগনা হলো সম্পর্কে আজকে সকালে হঠাৎ মারা গেছে। তোমার এই এসআর নিয়ে প্রচুর আতঙ্ক ছিল। তারপরে আজকে এটা মারা গেল। তার কিছুদিন আগে মুস্তাক নামের ছেলে, ওর প্রায় 50-এর ওপরে বয়স, ও আতঙ্ক হয়ে ফাঁসি লাগাই দিয়েছিল। তো ও তো কোনো রকম ফ্যামিলি জানতে পারে কোনো রকম বাঁচে গেছিল। আর এই ছেলেটা হঠাৎ মারা গেল, হার্ট অ্যাটাক একদম। কাকে দায়ী করছেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে দায়ী তো সারা তোমার মোদী সরকার, এই যে কেন্দ্র সরকার দায়ী। যেগুলো আমাদের নাম কোনো ডকুমেন্ট, আমাদের কোনো ভুল নাই, কিছু নাই। তারপরে ম্যাচিংয়ে কোনো ভুল নাই, 2002 ম্যাচিং আমরা ঠিক করে সব পাঠাচ্ছি। তারপরেও আমরাকে যেভাবে হ্যারিং করে যে লোককে মেরে ফেলছে, এক নম্বর দায়িত্ব হলো ইলেকশন কমিশনার, 1 নম্বর দায়ী হলো। আর কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি যে সরকার থেকে যদি কিছু, ওই যে ছেলেগুলো আছে, ছোট ছোট ছেলেগুলো আছে, যদি কিছু করে দেয় তো সব থেকে ভালো হয়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।